টান টান উত্তেজনার মধ্যে কিন্তু খেলা চলছে। স্কোর লাইন রয়েছে 1-0। আর একবার বন্ধুকে জানিয়ে দিই, স্কোর লাইন রয়েছে 1-0। মহিলা ও পুরুষ ফুটবল ফাইনালের মাধ্যম দিয়ে খেলা দিবস উদযাপন সবুজ সংঘ ক্লাবের পরিচালনায়। ফাইনাল খেলা, এটা ফাইনাল খেলা চলছে। আমরা মুকুন্দপুরে ছিলাম, মুকুন্দপুর গঙ্গানগরের মাঠে ছিলাম। অসাধারণ অসাধারণ ট্রাই করেছিল, একের পর এক দুর্দান্ত ট্রাই করছে একের পর এক। অসাধারণ। কাজল গ্রুপ মানিকতলা তারা হয়তো শুরুতে গোল খেয়ে গেছে, তারপরেও কিন্তু তারা অসাধারণ ট্রাই করছে এবং সুন্দর খেলা দেখাচ্ছে। তারা কিন্তু চেষ্টা করার জন্য মরিয়া হয়ে উঠেছে। খুব সুন্দর ম্যাচ। 4 নম্বরটা সুকি প্লেয়ার হয়ে গেল। এরপরে আবারও ওখানে যাবো মুকুন্দপুরে। এ বাবা, গোল হয়ে গেল। ভুল বসি কিন্তু গোল হয়ে গেল। গোলকিপার অতটা বুঝতে পারিনি। হাতে না লাগালে গোল হতো না, ডাইরেক্ট গোলকিপারে একটু ভুল হয়েছে, মানে বলটা ছেড়ে দেওয়া উচিত ছিল, যেহেতু বলে হাত দিয়েছে বলে গোল হয়েছে। ট্রাই করে যাচ্ছে খেলাটি হচ্ছে মহেশতলা। মুকুন্দপুর খেলা শেষ হয়ে গেছে না চলছে? খেলা চলছে, মুকুন্দপুর খেলা চলছে। আমরা আবারও ওখানে যাব। এই ম্যাচটা শেষ করে আমরা ওখানে যাব। ওখানেই ছিলাম, ওখান থেকে এখনই আসলাম। এই ম্যাচটা শেষ করে আবার ওখানে যাব। কাজল গ্রুপ মানিকতলা দাদা গাড়ি পাঠিয়েছিল, আমরা সব ওখানে ছিলাম। আমরা যতজন ইউটিউবার আছি সকলে এখানে আছি, সবাই কিন্তু এখানে আছি। ওয়েস্ট বেঙ্গল ফুটবল, ফিল্ড ন্যাচারাল, ঘুঁটিয়ারি ফুটবল, সুন্দরবন ফুটবল এবং আমি আমরা সবাই এখানে আছি। গাড়ি পাঠিয়েছিল, আমরা সকলে এখানে এসেছি। আবার এখানে চলে যাবো, এখনই বেরিয়ে যাবো। মুকুন্দপুর ডে নাইট খেলা। আরে না না, তুমি দুই পাশে রয়েছে, পাশে বাড়ি করতে পাশে। হ্যাঁ, প্লেয়ারগুলো সব বসে রয়েছে তো ব্যারিকেড করা, ওই লাইন ধরে পাঁচিল রয়েছে, যেমন পাঁচিলের গায়ে ধারে মাঠের সামনে দাঁড়িয়ে। যারা ইউটিউবে আসতে চাও ইউটিউবে চলে এসো, ইউটিউবে ভালো লাগছে। ওই 9 নম্বরটা বল ধরতে পারবে তোমার সামনে দিয়ে। হেভি খেলছিস তো, দেখে বড় গোলকিপার টাচ করবি না, গোলকিপার ডিরেক্ট মারলে ছেড়ে দিবি, টাচ করবি না, ডিরেক্ট মারলে হাতে লাগাবি না। আমাদের ওই মাঠে গোলকিপারটা থাকলে ভালো হতো। গোলকিপার কাজল গুরু মানিকতলা গোলকিপার তখন ভুলবশত বলে টাচ করেছে, সেই জন্য কিন্তু গোলটা হয়ে গিয়েছিল। টাচ না করলে ডাইরেক্ট হিটে কিন্তু গোল হতো না তখন। তবে তার সুযোগ রয়েছে। কোথায় মারলো শটটা, কোথায় দিল? দেখে শুনে খেলতো, সেক্ষেত্রে কিন্তু ভালো হতো।
বন্ধুদেরকে আরও একবার জানিয়ে দিই, মহিলা পুরুষ ফুটবল ফাইনাল খেলার মাধ্যম দিয়ে খেলা দিবস উদযাপন সবুজ সংঘ ক্লাবের পরিচালনায় মহেশতলা, বজবজ মহেশতলা, কলকাতা। সেখান থেকে সরাসরি লাইভ সম্প্রচার দেখছেন আপনারা ইউটিউব এবং ফেসবুক চ্যানেলের মাধ্যমে। এসএমবি ফুটবল আমার ইউটিউব চ্যানেলের মধ্যে যতগুলো প্রাণপ্রিয় সম্মানীয় দাদাভাইরা রয়েছে সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। সকলে প্লিজ প্লিজ লাইভটা শেয়ার করে দিও। মাঠ গোলে মাঠ সরাসরি একের পর এক চেষ্টা, একের পর এক চেষ্টা। ব্যাড লাক কাজল গ্রুপের, কিছু করার নেই। তারা কিন্তু প্রত্যেকটা চেষ্টা করছে, একটু একটু জন্য কিন্তু তাদের মিস হয়ে যাচ্ছে গোল। যাক, প্রথম অধ্যায়ের খেলা সমাপ্ত হলো, স্কোর 2-0 করে পিছিয়ে আছে কাজল গ্রুপ হলুদ জার্সিতে, এবং ব্লু জার্সিতে তারা 2 গোলের ব্যবধানে এগিয়ে আছে। দেখা যাক ফলাফল কী হয়। সম্পূর্ণ ম্যাচটা দেখার জন্য লাইভে থাকতে বলবো সকল প্রিয় বন্ধুদেরকে, আর সকলে প্লিজ লাইভটা শেয়ার করে দিও। দ্বিতীয় অধ্যায়ের খেলা শুরু হচ্ছে এই মুহূর্তে, স্কোর 2-0, স্কোর লাইন রয়েছে 2-0। দেখা যাক কী হয় শেষ পর্যন্ত। ফাইনাল টাইম, শেষ অধ্যায় টুর্নামেন্টের। আমাদের থ্রো ওইদিকে হাত দেওয়া আছে। দ্বিতীয় ফাইনাল চলছে দ্বিতীয়ার্ধে। স্পোর্টিং শুরু হয়ে গেল দ্বিতীয় অধ্যায়। খেলা কিছু বলার নেই, শেষ পর্যন্ত অনেক কিছু হতে পারে, অনেক কিছু হতে পারে, যেহেতু এই মুহূর্তে রয়েছে 2-0। আচ্ছা আসো না, ঠিক আছে রাখবো। ফলো আপগুলো কেউ নেই রে, ভালো খেলছিস, চল হয়ে যায়, একটা হলেই হয়ে যাবে। তুই চলে যা, তুই হেঁটে যা, তুই চলে যা। দেখা যাক এখনো পর্যন্ত অনেক টাইম রয়েছে কিন্তু গোল পরিশোধ করে দেওয়ার জন্য। গুড ডান রে। আবারও সুযোগ, আবারও গোলকিপারের হাতে বল। একের পর এক সুযোগ আসছে কিন্তু কাজল গ্রুপ মানিকতলার। তারা ভালো চেষ্টা করছে, ভালো খেলা দেখাচ্ছে, হয়তোবা তারা পিছিয়ে রয়েছে, তারপরে কিন্তু সুন্দর খেলা দেখাচ্ছে। ইতিমধ্যে কাজল গ্রুপ এই মুহূর্তে একটা গোল পরিশোধ করে দিয়েছে, কাজল গ্রুপ এই মুহূর্তে একটা গোল পরিশোধ করে দিয়েছে। দেখা যাক শেষ পর্যন্ত সম্পূর্ণ গোলটা পরিশোধ করতে পারে কিনা। আবারও আক্রমণে কাজল গ্রুপ, দেখা যাক কি হয়। খেলা ছড়া আগেই চলে যাচ্ছে। আরে গোল কি দুটো গোল খাই দিল, বেকার কোনো কারণ ছাড়া। ভাই পিছনে ম্যান দাঁড়িয়ে একটা ম্যান আছে, চল
ঠিক আছে চল চল এবার গোল শোধ কর। লাল কার্ড দেখিয়ে দিল, একদম লাল কার্ড দেখিয়ে দিল কিন্তু। দেখ বলে রাখ না, জানা এটা বলে রাখ না, এটা জানা জানা যা গোল গোল বলে রাখ না, একটা বলে রাখ না ভালো করে বলে রাখ না, পায়ে শটে যে ফ্রি কিক রেফারি কিন্তু লাল কার্ড দেখিয়েছে, লাল কার্ড দেখাবার পরে রেফারির সাথে তারপরেও কিন্তু তর্ক বিতর্ক জড়িয়ে পড়েছে ব্লু জার্সি প্লেয়াররা। সময় তুমি রেফারিকে উল্টো শোনা। তুই বললে 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 সরাসরি কিপারের হাতে বল, আরে হাতে লাগছে তো। এবারে ধর ধর নো ম্যান। সত্যি ভালো একটা ম্যাচ হচ্ছে। মহিলা ফুটবল সাধারণত এরকম দেখা যায় না। ওর হেডে ডিস্টার্ব কর। স্কোর 3-1। হ্যাঁ খেলে চেঞ্জ কর চেঞ্জ কর চেঞ্জ কর, মার গোলে মার মার গোল। কখন মারবে ও? তুই তো মাঝখানে ফাঁকা। জানে হেঁটে যা না, 12 নম্বর যা। বাসিটা কেন দিল রেফারি জানে খেলা চালু হয়ে এখন রেফারি ভুল বল করাচ্ছে তো, ওরা ভালোই কাজ করেছে। বলতো না মান গুছিয়ে রাখ না, গুড বল গোল হতে পারে। জ্যোতি মান না আগে। যদি ঘর যদি ঘর খেলায় থাক না, খেলায় থাক না। এখন আছি মহেশতলায়, বজবজ মহেশতলায় আছি। এরপরে যাব আবারও, কিন্তু সেই সকাল থেকে ছিলাম সেখানে মুকুন্দপুর, সেখানে কিন্তু বেরোবো আবারও এই ম্যাচ শেষে। কথা শোনে না, ওরা একটা প্লেয়ার কথা শোনে না, লম্বাটা উপরে পাঠিয়ে দিন না। নিজা 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 মার করে মার করে। এ বাবা মার করে গোল। ও দিনের পাশে মা জ্যোতি ও পারি ডাইরেক্ট টাইমে খেলা খেলা চলছে, নেওয়ার পর খেলা ঘুরেছে। প্রায় শেষ খেলা, আরে গোলকিপারটা বাইরে খেলা শেষ। গোল হয় না, গোল খাইছে।